শাড়ি পরে পুরো লাল টুকটুকে বউ লাগছে। আর আজকে এরই অন্নপ্রাশন। আর কিষানও তো খুবই ব্যস্ত, আমাদের চেনেই না ওর বন্ধু পেয়ে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। এই যে সকাল সকাল মাথায় শ্যাম্পু করে স্নান করে চলে আইছি, কারণ আজকে একটা অন্নপ্রাশনে যাব। আর আকাশটাও মেঘলা মেঘলা, বাতাস আছে অনেক। আর রান্নার কাজে চলে আইছি। এইদিকে চিংড়ি বাটা করব, মানে চিংড়ি মাছ, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ ভেজে নিছি, নিয়ে এটাকেই বাটা করব। আর এদিকে মামুনি রান্না করছে, আমি বসে কি টুকটাক কাজগুলি সেরে ফেলি। টুকটাক কাজ বলতে এই যে বেসিং টেসিং পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেক ময়লা হয়ে গেছে, একদিন পরপরই পরিষ্কার করা হয় এটা। আর এই যে রান্না হয়ে গেছে, কাতলা মাছ রান্না করেছে, চিংড়ি বাটা, আর কিষানোর জন্য এক পিস মাছ ভেজে রেখেছি। আর সব কিছু দিয়ে ঝোল, এটা খুব ভালোই লাগে আমাদের। আর কিছু রান্না করেনি, ডাল ছিল, ডাল শুকিয়ে রাখছি। কচু শাক রান্না করতে চাইছিল, আমরা দুইজন দুপুরে খাবো না, খালি খালি রান্না করে কি হবে, তাই আর রান্না করি নাই। এইদিকে রুটি বানিয়েছি, রুটি কালকেই বানাই রাখছিলাম রাত্রে। আর সবার জন্য একটা করে ডিম ভেজে নিছি, আজকে রুটি আর ডিম ভাজা খাবো। আর চাও বানাই নিছি। আর এদিকে রেডি হয়ে গেছি, আজকে হলো আমার এক মাসির শাশুড়ির ছেলের মেয়ের অন্নপ্রাশন, ঢাকেশ্বরী মন্দিরেই হবে। এই যে রেডি হয়ে গেছি, যাব আমি, মামুনি আর কিষানু। আর বাসার কেউ যাবে না। কিষানুর বাপি বলে আমি যাব না, তোমরাই যাও। আর বাপি তো ব্যস্ত, ওর বাবা একটু বাইরে যাবে, একসাথেই সবাই বেরোইছি। কিষানু তো লিফটে খুব খুশি ও যাবে। আর এদিকে যে চলে আইসি, কিষানুকে তো পাওয়াই যায় না, ও তো ব্যস্ত, মানে আইসেই দৌড়াদৌড়ি শুরু। আসেই সাথে সাথে খেয়ে নিছিলাম আগেই, কারণ ঢাকেশ্বরের একটা নিয়ম আছে, 2টের পর আর কেউরে ভিতরে রাখে না, বের করে দেয়, তাই আগেই খেয়ে নিচ্ছি আইসে। আর এই যে ওর বন্ধুর সাথে খেলা করছে, মানে ও দৌড়াচ্ছে, ও দৌড়াচ্ছে। আর আমাদের তো চিনতেছেই না ও আমাকে, ও ওর মতো খেলছে আর আমি বসে রইছি। এই যে একবার ও পলায়, আমরা কিন্তু অনেক দূরে, জুম করে ভিডিওটা করা, আমরা অনেক দূরে, আমি জুম করে ভিডিওটা করেছি। এই সবাই বসে গল্প টল্প করছে, আমার শাশুড়ির বোনদের সাথে দেখা হয়েছে অনেক দিন পর, সবার সাথে গল্প করছে। আমাদের বাসা থেকে তো ঢাকেশ্বরী বেশি দূর না। আর এই মাটার আজকে অন্নপ্রাশন, কত সুন্দর লাগছে তাই না? শাড়ি পরা পুরো বউ, শাড়ি পরে লাল টুকটুকে বউ সেজেছে। আর এদিকে সবাই বসে গল্প করতেছে, এই যে বউটা মুকুট পরেছে। আর এটা হলো বাড়ি আসার পর আর ভিডিও করা হয়নি, আমার সব শাড়ি বের করে দিয়ে গেছিলাম, কাকা সব ইস্ত্রি করে রাখছে, কাকাই ইস্ত্রি করে সবগুলি ইস্ত্রি করে সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।